যথারীতি বসে পড়লাম আরেকটা ভিডিও মেক করার জন্য। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সেদিন যে নিজের কাছ থেকে মেহেদি তুলে আনলাম, সেই মেহেদি বাটাবুটি করে হাতে পরলাম, তো রঙটা কেমন হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার না করলে কি হয় বলেন। তারপর চলে আসলাম রান্নাঘরে রান্না বান্নার আয়োজন করতে। আজকে যেসব ভিডিওগুলো আমি শেয়ার করছি এগুলা ছিল শুক্রবারের রান্না বান্না। আর শুক্রবার মানেই হচ্ছে একটু বেশি বেশি রান্না বান্না। আমি সব সময় বলে থাকি আমার রান্না বান্না খুবই সাধারণ কিন্তু অনেক বেশি বেশি মজার। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে অনেক টুকটাক সুন্দর রেসিপি মিস করে যাবেন। আর আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে রুই মাছ দিয়ে তারপর হচ্ছে মশারি ডাল দিয়ে আমি কিভাবে কাবাব বলতে পারেন বা ডালের বড়া বলতে পারেন, যার যেমন বলতে সুবিধা হয় সেভাবে বলবেন। আর এই কাবাবটা খেতে এত বেশি মজার হয়, একদম সাধারণভাবে বানাচ্ছি, খেয়াল করে দেখেন। আমি এখানে 2 মোট মশারির ডাল নিয়েছি, তারপর আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু লবণ, কয়েকটা শুকনো মরিচ, তেজপাতা, একটু গরম মশলা বলতে আমরা যা যা বুঝি, এলাচ, দারচিনি, গোলমরিচ, তারপর হচ্ছে লং, সব কিছু একটু একটু করে দিব। দিয়ে এখন এই যে দেখেন খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমার বাসায় হয় কি জানেন, রুই মাছের পেটের যে পিসগুলা থাকে সেই পিসগুলা কেউ খেতে চায় না, তখন এগুলাকে আমার মানে বিকল্প একটা ব্যবস্থা করে সবাইকে খাওয়াতে হয়। যখন আমি বিকল্প ব্যবস্থাটা গ্রহণ করি তখন কেউ আর ভাগে পায় না, সবাই চেটে পুটে মানে আনন্দের সাথে খেয়ে ফেলে। বাচ্চা থেকে বয়স্ক সবাই এভাবে যদি আপনি রুই মাছ দিয়ে বা পেটের যে পিসগুলা থাকে যেগুলা ঘরের অন্যান্য সদস্যরা খেতে চায় না, তাদেরকে এগুলা দিয়ে এভাবে কাবাব যদি বানিয়ে দেন দেখবেন নিমিষেই শেষ হয়ে যাবে। সকালের নাস্তার সাথে রুটির সাথে এটা খাওয়া যায়, তারপর গরম ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথে খাওয়া যায়, বিকেলে টিফিনে খাওয়া যায়। তো এই আর কি। তারপর এখানে পেঁয়াজ কুচি দিলাম, জিরার গুঁড়া দিলাম, গরম মশলার গুঁড়াটা আমি পরে ব্যবহার করব। এখন পরিমাণ মতো পানি দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে চুলায় বসাই দিব। আর এদিকে কি যেন বলে, চুলায় আমডাল রান্না হচ্ছে, এটা ঘন ডাল রান্না করছি। ডালের কিন্তু আবার অনেক নাম আছে, জানি না কে কে জানেন। তারপরও কত প্রকারের ডাল আমি রান্না করি আপনাদের সাথে একটু বলি। ডালে আম দিতে দিতে আমি ভুনা ডাল রান্না করি, ঘন ডাল রান্না করি, পাতলা ডাল রান্না করি, পাতুরি ডাল রান্না করি। ডাল তারও আবার কত নাম আছে, তাই না বলেন? তো যাই হোক, এদিকে রুই মাছের যে কাবাবটা বানাবো আমি সেটা এই যে চুলায় বসায় দিলাম। এখন এটা ঢাকনা দিয়ে ধীরে ধীরে রান্না করে নিব। তারপর কি করছি, তারপর এই যে দেখেন চোখের পলকে এগুলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এখন কি করতে হবে, খুরচুনি দিয়ে এই মাছগুলাকে ভেঙে উল্টে পুল্টে মানে সবগুলা মশলার সাথে মাছগুলাকে মিক্সড করে ফেলতে হবে। এটা ইচ্ছা হলে আপনি এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপরও করতে পারেন, তারপর কাটা বাছার ব্যাপার আছে। তো আমি কি করছি, খুরচুনি দিয়ে ভেঙে এগুলাকে একদম মানে মিক্সড করে ফেলছি। তারপর এগুলার মধ্যে যে গরম মশলা দিয়েছি সেগুলা একে একে উঠায় ফেলবো। তারপর মাছের যে কাটা আছে এগুলা বাছাবুছি করব। এগুলা করে তারপর কি করছি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় ভাই বোন বন্ধুরা, যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করছেন অথচ একটা লাইক করতে ভুলে গেছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইকের জন্য আমাকে কেউ দেখতে পারবে না,
কিন্তু আমার মানসিক শান্তিটা মিলবে। মানসিক শান্তি মানেই হচ্ছে অনেক বড় একটা বিষয়, তাই না বলেন? আরো অনেকগুলো রোজা বাকি বাবু। ফ্রাইডেতে কি হয়েছে? রোজা যে কোনো দিন রাখা যায়। পেঁয়াজের বেরেস্তা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, গরম মশলার গুঁড়া সব কিছু দেওয়া শেষ হয়ে গেল। আর কি যেন বলে, এখন শুধু একটা ডিম ভেঙে দেবে। সরি ব্যাস। আম্মু চুলাটা কমো, হাত পড়ে যাবে। Yummy. ইসে ফ্যানের জন্য কিচ্ছু দেখা যায় না। সুন্দর হয়েছে না কালারটা মা? লাল টুকটুকে হয়েছে না? রুই মাছের কাবাব কিভাবে বানালাম সেটা আজকে আপনাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত শেয়ার করলাম। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার মতো করে বানিয়ে খাবেন, কেমন? তারপর চলে যাচ্ছি আমডাল রান্নার ফাইনাল লুক শেয়ার করার জন্য। আজকে কি রান্না করলাম আজকে না এখনই বলে ফেলবো? ঠিক আছে, বলে ফেলি আজকে কি রান্না হবে। আমডাল তো দেখিয়ে ফেললাম, তারপর মাছের কাবাব তো হয়ে গেছে, তারপর রান্না করব করলা ভাজি, তারপর রান্না করব রুই মাছ দিয়ে আলু বেগুন দিয়ে মাখা ঝোল করে। তো রান্না বান্না কি করব সেগুলো তো বলেই ফেললাম। আর এখন চলে আসলাম করলা ভাজিটা রান্না করার জন্য। আজকে আমার বাসায় আমার দেবর খাওয়া দাওয়া করবে। উনি যতদিন আসে তখন বলে আমি করলা ভাজি খেতে ভালোবাসি, তো সেটা মাথায় রেখে তারপর আমি করলা ভাজি রান্না করছি। আর আমার করলা ভাজিটা উনি খেতে খুব বেশি পছন্দ করে। সব সময় বলে তোমার করলার কালারটা একদম চেঞ্জ হয় না, খেতেও অনেক বেশি মজার হয়। তো আমার দেবর ভাসুর দুইজন আসছিল আজকে দুপুরবেলা আমার বাসায় খাওয়ার জন্য। আজকে অনেক জনম পর 3 ভাই, মানে আমার হাজবেন্ড সহ 3 ভাই একসাথে খাওয়া দাওয়া করেছে। আমি বাড়াবুড়ি করে খাওয়ালাম, অনেক বেশি ভালো লাগলো। কারো পছন্দের খাবারটা যদি খাওয়ানো যায় তাহলে কিন্তু খেয়াল করে দেখবেন অনেক বেশি শান্তি লাগে, তাই না? যদিও তেমন বিশেষ কোনো খাবার না, মানে পোলাও মাংস বিরিয়ানি কিছুই না, সেটা আবার আরেকদিন রান্না করে খাওয়াবো, ইচ্ছা আছে। আল্লাহ যদি আমার মনের ইচ্ছা পূরণ করে আগামীতে আবার রান্না করে খাবো আর আপনাদের সাথে শেয়ার করব, কেমন? তো চোখের পলকে কিন্তু আমার করলা ভাজিটা রান্না হয়ে গেল। একটা কথা কি, করলা ভাজি রান্না করার সময় সব সময় খেয়াল রাখবেন তেল এবং পেঁয়াজটা যেন একটু বেশি হয়। আমি সব সময় কি করি জানেন, যখন করলা ভাজিটা রান্না করি তেলের পরিমাণটা একটু বেশি আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিই, তাতে করে করলাটা একদম তিতা লাগে না। আর যদি অতিরিক্ত তেল থাকে করলাটা কি করি চারপাশে থেকে টেনে তুলে মাঝখানে তেলটা আমি ঝরা দিয়ে ফেলি। তারপর করলা ভাজিটা আমি পেলা বাটিতে উঠাই আর কি। তো তারপর কি করলাম, ওই যে বলেছিলাম আলু বেগুন দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব, তো এটা হচ্ছে লাস্ট রান্না। তো এটা ডিটেলে আমি দেখাবো না, রান্না করতে আমি একদম হাঁপিয়ে উঠেছি। আর এত রান্না দেখাতে গেলে ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে যায়, তখন লম্বা করে একটা ভয়েস দিতে হয়।
আমি অনেক ভয়ঙ্কর জিনিসকেও ভয় পাই না, কিন্তু ভয়েস দেওয়াটাকে অনেক বেশি বেশি ভয় পাই ইদানিং। যদিও আগের তুলনায় এখন আমি খুব ভালো করে ভয়েস দিতে পারি। আর ভয়েস দেওয়ার আগে চিন্তা করি আজকে কি কি টপিক নিয়ে কথা বলা যায়। আর সেটা মানে চিন্তা করে বসলে ভয়েস দিতে তেমন একটা কষ্ট হয় না। যেমন আজকে বলে ফেললাম, আমার দেবর ভাসুর দুজন আমার বাসায় খাওয়া দাওয়া করেছে বা করবে, তাই না? তো ওই প্রসঙ্গটা বলাতে আমি অনেকক্ষণ গল্প করতে পেরেছি। আমার ভয়েস দেওয়াটা অনেকখানি হয়ে গেছে। এটা হচ্ছে চালাকি। তো ভিডিও বানাতে গেলে অনেক ধরনের চালাকি করতে হয়। আমার প্রিয় ভাই বোনদের সাথে আরেকটা চালাকি আমি আজকে শেয়ার করব। সেটা হচ্ছে, আমি একটা ভিডিও যখন আপলোড করি তখন ভিডিওটার কোন কোন জায়গা আমার চোখে খুব বেশি ভালো লেগেছে, যেগুলো আমি থাম্বনেল হিসেবে ব্যবহার করতে পারি, তখন আমি কি করি জানেন? 2 থেকে 3টা স্ক্রিনশট রেখে, মানে আমি যেগুলা কি বলে থাম্বনেলে ব্যবহার করতে চাই, 2-3টা রেখে তারপর আমি সেটা থাম্বনেলের জন্য রেডি করে রাখি। যদি প্রথমবারটা ফেল করে, মানে প্রথম থাম্বনেলটা দেওয়ার পর কারো যদি চোখে খুব একটা ভালো না লাগে, খুব একটা ভিউজ না আসে, তখন আমি আরেকটা ব্যবহার করি। আজকে আমার গোপন একটা কথা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। বাহিরে অনেক এলোমেলো বাতাস হচ্ছিল, আর সেটা একটু শেয়ার করলাম। মাছের কাবাবটা এত লোভনীয় লাগছিল, সে কারণে আবারও শেয়ার করলাম। আমি বিশেষভাবে অনুরোধ করব, যারা আজকের রেসিপিটা দেখেছেন তারা একবার হলেও আমার মতো করে বানিয়ে খাবেন। আর আমি তো রোজা ছিলাম, এই কথা প্রতিদিন বলাটা ঠিক না, তারপরও বলে ফেলি। ইফতারটা যেহেতু শেয়ার করি, লেবুর শরবত, ডিমের চপ আর বেগুনি আর রুই মাছের কাবাব ছিল আমার আজকের ইফতার। সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।